পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় শোনো মা। নাকের ফুল নাকে একদিন থাকবে না, কানের দুল মাগো কানে একদিন থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না, পায়ের নুপুর পায়ে থাকবে না। সবাই মরণের আগে সন্তানেরা চামিচ দিয়া মাগো পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। সন্তান বলবে তাকায় দেখ মা পানি খায় না, আওয়াজ দিবে তাকায় দেখ আমার বাবা পানি খায় না। এইভাবে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা মা। যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছেন, ওই ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হয়ে বের হবেন। ও পর্দার অন্তরালার মা গো, দেখেন নবীর মায়ায় মোহাব্বতে দুই এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। নবী আমার দাওয়াত দেয়, আবু জাহেল কয় নতুন কোন ধর্মের আওয়াজ চলবে না। না না, এই জমিনের মধ্যে মক্কায় দিনের দাওয়াত চলবে না। নবী বলে কেন? এই জমিনটা তো আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর জমিনে দিনের আওয়াজ চলবে না কেন? বলে না, বাপদাদার ধর্ম টিকবে না, বাপদাদার ধর্ম দুনিয়ার থেকে বিলীন করতে দেওয়া যাবে না। এইভাবে নবী একদিন দুই দিন নয়, 13টা বছর কাটাইছে। এরপরে নবী সোজা মদিনায়, মদিনায় যাওয়ার পর হিজরত করে মদিনার মানুষগুলো নবীরে পাইয়া সবাই বুকে জড়ায়া নিছে আর বলে, ও মদিনার মানুষেরা, মক্কার মানুষে আমার ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। মক্কা নগরী আমার মার দেশ, আমার বাবার দেশ। আমার মার দেশে আমার বাবার দেশে থাকতে দেয় নাই, আমাকে মদিনায় পাঠায় দিছে। মদিনার জমিনে রহমাতুল লিল আলামিন উম্মতদের নিয়া মুযাকারা করে, পরামর্শ করে কিভাবে দিন সামনে আগায় নেওয়া যায়। হঠাৎ করিয়া একদিনের ঘটনা, রহমাতুল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবীর প্রিয় সাহাবী, কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পর এখন নবীর কদম ছাড়া, নবীর সোহবত ছাড়া, নবীর স্পর্শ ছাড়া তার কাছে মোটেই ভালো লাগে না। যে যার উসিলায় আল্লাহ পেয়েছে, ওই ব্যক্তিকে না দেখলে তার মোটেও ভালো লাগে না। ওই ব্যক্তির প্রতি উনি বড় আশেক, ওই ব্যক্তির প্রতি উনি বড় পাগল। তবলিগ জামাতে যাইয়া যার উসিলায় আল্লাহ চিনেছে, নবী চিনেছে, ওই মুরব্বি পাইলে তখন তার বুকে জড়ায়া নেয়, মনে করে উনি আমার কলিজার কলিজা। চরমনায় যাওয়ার পর যে ব্যক্তি আল্লাহ চিনেছে, নবী চিনেছে, ওই চরমনার পিসাবরে পাওয়ার পর মনে করে আমি কলিজা পেয়ে গেলাম। অনেক মোহাব্বতের নজর দেয়। কারণটা কি? এতদিন আল্লাহ চিনি নাই, নবী চিনি নাই, পরকাল চিনি নাই। এখন চরমনায় যাওয়ার পর হুজুরের বয়ান শুনিয়া আল্লাহ চিনলাম, নবী চিনলাম। ঠিক ওই সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীর কদম সারা, নবীর নসিহা সারা, নবীর সোহবত সারা একটা সেকেন্ডের জন্য ভালো লাগে না। আজ ঘর থেকে বের হয়ে গেছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার চৌরাস্তায় একটা যুবকের দিকে নজর করে উমর দেখতেছি, কান্না করে আর বলে, ও আল্লাহ, কেমনে জাহান্নামের আযাব আমি সহ্য করব, কেমনে পরকালে সূর্যের গরম আমি সহ্য করব। ওই পরকালে যদি তুমি আমারে মাফ না করো, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, তুমি মাফ করবা কিনা জানি না। আমার পাপ এত বড় পাপ, এই পাপ তুমি আমার ক্ষমা করবা কিনা তাও আমি জানি না। হযরতে উমরে ফারুক আগায় গেল, গিয়া যুবকরে
জিজ্ঞেস করে, সান্ত্বনা দেয়, এ যুবক রে, তুমি আমারে চিনো? আমার নাম উমর, খাত্তাবের বেটা। কয়, হ্যাঁ আমি চিনি, আপনি উমর, নাম শুনেছি। একদিকে ভয়ে থরথর করে কাঁপে, অন্যদিকে আবার আল্লাহর ভয়ে অন্তরের ভিতরে ঢোকা, গড়াইয়া গড়াইয়া ধুলা বালু লাগাইয়া লাগাইয়া কান্নার আওয়াজ। উমর জিজ্ঞেস করে, ভাই তুমি এত কাঁদো কেন? যুবক বলে, ও ভাই উমর, আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। কি গুনাহ করছো? আসমান জমিন বরাবর। কয়, না ভাই উমর, এর থেকেও আরো বড় গুনাহ, সাগরের পানি ফেনা পরিমাণ। না উমরের থেকেও আরো বড় গুনাহ, আমার গুনার খবর কেউ জানে না, আমি এত বড় গুনাহ করেছি। কয়, তুমি আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কয়, না না, আপনি আমার গুনার খবর জানেন না। উমর বলে, তোমার গুনার বর্ণনাটা দিবা? কয়, হ্যাঁ, আপনি শুনতে চাইলে দিব। এবার হযরতে উমরের কাছে যুবক গুনাহগার গুনার বর্ণনা দিতেছে। হযরতে উমর নিজেও গুনার বর্ণনা শুইনা হাউ মাউ করে কান্না শুরু করেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়া, গুনাহ এত বড় কঠিন গুনাহ করেছে, ধমকের স্বরে তুচ্ছ করে নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। নবীর বয়ান শুনে আর উমর চোখের পানি ফালায়া কাঁদে। উমর রে, আপনি কাঁদেন কেন? কি হয়েছে? হযরতে উমর বলে, ও পয়গম্বর, আপনার নুরানি রুহানি বয়ান শোনার জন্য, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য যখন আমি বাড়ি থেকে আপনার সোহবতে আসতেছিলাম, ও পয়গম্বর, ওই সময় একটা যুবকের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। পরে আমি জিজ্ঞেস করলাম, যুবক তুমি কাঁদো কেন? যুবক আওয়াজ দিল, ও উমর ভাই, আমি এই গুনাহ করেছি। কি গুনাহ করেছে? যুবক গুনাহ করেছে। ওই গুনার কথা শুনে তুমিও কাঁদো? কয়, হ্যাঁ, তুমি একটু গুনার বর্ণনাটা দাও। উমর বলে, নবী, আমার লজ্জা হয়, শরম হয়, ওর গুনার বর্ণনা আমি দিতে পারবো না। হযরতে উমরকে নবী বলে, ওই যুবকটা কি এখন মদিনায় আছে কিনা বলো। ও নবী, আপনি বললে আমি একটু ঘুরে দেখে আসতে পারি। যাও, তোমাকে দেখার অনুমতি দিলাম। দৌড়াইয়া ওই যুবকের কাছে গিয়ে দেখে এখনো হাউ মাউ করে কাঁদে। এবার উমর বলে, যুবক, তোমাকে নবী তলব করেছে, নবীর নজর তোমার দিকে পড়েছে, নবী নবীর দরবারে তোমাকে যাওয়ার জন্য আদেশ করেছে। এবার নবীর দরবারে গিয়া যুবক হাজির হয়ে গেল। যুবককে প্রশ্ন করে, নবী, ও যুবক, কাঁদো কেন? কি হয়েছে তোমার, একটু বলো। যুবক বলে, পয়গম্বর, আমি বড় গুনাহ করেছি। কি গুনাহ করেছো আমি শুনতে চাই। নবীর কাছে বলে, ও পয়গম্বর, গুনাহ আমি করেছি, বর্ণনা দিতে গেলে লজ্জা লাগে। এ পাপীর দল, আমিও পাপী, তুমিও পাপী। ও মুসলমান গো, আমার পাপের সীমানা নাই, তোমার পাপেরও সীমানা নাই। এমন এমন গুনাহ জীবনে করেছি, যেই গুনার বর্ণনা দিতে গেলে আমারও লজ্জা হয়, তোমারও লজ্জা হয়। জমিনের মধ্যে গুনার কথা কাউকে বলা যায় না, লজ্জা শরম মনে হয়। এরে আল্লাহর গোলাম, এবার যুবক গুনার বর্ণনা দিতে গিয়া কয়, নবী, আমি একজন চোর, আল্লাহর কাছে তাওবা করো, চুরির অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে। কয়, না নবী, সাধারণ চোর না, আমি তো একজন কাফন চোর। কয়, তুমি কাফন চুরি করছো, আল্লাহর কাছে তাওবা করো, তোমারে আল্লাহ ক্ষমা করে দিবে। কয়, না নবী, ওই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কি গুনাহ করেছো বলো। ও নবী, তাহলে ইতিহাস শোনেন।
এই মদিনার মধ্যে সুন্দরী কুমারী রূপসী একটা মেয়ে, কোরআনের হাফেজা, সকালবেলা ফজরের নামাজের পরে আমল, জোহরের পরে আমল, আসরের পরে আমল, মাগরিবের পরে আমল, এশারের পরে আমল, সূরা ইয়াসিনের তেলাওয়াত ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর সূরা ফাতিহা অথবা আর রহমানের তেলাওয়াত, আসরের নামাজের পর সূরা নাবার তেলাওয়াত, মাগরিবের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, এশারের পর সূরা মুলকের তেলাওয়াত। এইভাবে করে তেলাওয়াত করতে থাকে, আমল করে, নফল রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে। সালাতুল হাজত আওয়াবিন এমন নেককার কোন মেয়ে হতে পারে না। আর চেহারাটা এত সুন্দরী ছিল, শতে শতে যুবকের দলেরা এই যুবতীর জন্য পাগল ছিল। প্রেমের প্রস্তাব দিয়েছে, গুনার কথা স্মরণ করে আখিরাতের ভয় সমস্ত প্রেমের প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেছে। কারো প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই, গুনার থেকে বেঁচে রয়েছে। এই মেয়েটা হঠাৎ করে আওয়াজ পাইলাম মারা গেছে। মারা যাওয়ার পর এই মেয়েটাকে দাফন করানো হয়। আমার মাথায় তো চিন্তা, কখন মানুষ মরবে আর কাফনের কাপড় আমি চুরি করিয়া এরপরে আমি বাজারে বিক্রি করিয়া টাকা আমার পকেটে নিব। এই জন্য আমি পাগল হয়ে গেলাম। গভীর রাত্রে আমি নিজে কবর খনন করিয়া মাথা থেকে পায়ের থেকে কাপড়গুলি পাঁচটা খুলিয়া প্যাকেট বানাবো। প্যাকেট বানাইলাম, শয়তান আমার মাথায় ধোকা দিয়া বলে, ধোকা দিয়া কি বলে, এই কাপন চোরা যুবক, জীবনে বহু কাপনের কাপড় চুরি করছো, এমন যুবতী সুন্দরী নারী তো দেখো নাই, একটু নজর কইরা তাকায় দেখ, তোর সামনে এখন বিশ্ব সুন্দরী হাজির হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়িয়া আমি যুবতীর দিকে তাকাইছি, তাকাবার সাথে সাথে শয়তানের ধোকায় পড়িয়া আমি নিজে নবী ওই মেয়েটার সাথে কবরের মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেছি। ও পয়গম্বর, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? মায়ার নবী গুনার কথা শুনে আর চোখের পানি ফালায়। ও পয়গম্বর, এরপরে আমাকে ওই মেয়েটা কবর থেকে মনে হলো আমার জীবিত হইয়া আওয়াজ দিয়া বলে, এ কাপন চোরা যুবক নাফরমান নেমুখারাম, জীবনে এত অন্যায় করলি, অপরাধ করলি, তোর কি অপরাধের স্বাদ মিটে নাই? আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে তুই অপবিত্র বানায় দিলি। আমার মনে বড় ইচ্ছা ছিল আল্লাহর আদালতে আমি নিষ্পাপ হইয়া উঠব, পবিত্র হইয়া উঠব, তুই আমারে পাপী বানায় দিলি, নাপাক বানায় দিলি। এই কথা বলার পর এবার ওই যুবতী আমাকে ডেকে বলে, অপেক্ষা কর, আল্লাহর জাহান্নামের ভয় কর, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তুই আমাকে এই কাজটা কেমনে করলি? কবরে বসে, দুনিয়ায় থাকা অবস্থায় আমি একটা গুনার স্পটও আমার শরীরে লাগাই নেই, গুনার কাজ থেকে আমি বেঁচে রইলাম। এই কবরের মধ্যে তুই আমারে নাপাক বানাইছো, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। ও নবী, ওই যে ভয় পাইছি, আমি বাড়িতেও যাই না, ঘরেও যাই না, আমার বিবির কাছেও যাই না, ছেলের কাছেও যাই না, মেয়ের কাছেও যাই না, আমার মধ্যে বড় ভয়। কেমন করে আমি কবরে থাকব? কেমন করে আমি সূর্যের গরম সহ্য করব রে? কেমন করে আমি আল্লাহর আদালতে পুলসিরাতে কেমনে পারি হব? কেমন করে আমি
আল্লাহর সামনে আমার এই পাপী মুখটারে দেখাবো। ও নবী, এই জন্য ভয় ঢুইকা গেছে, আর ভালো লাগে না। মায়ার নবী গুনার কথা শুই না, তারে বলল তুমি আমার থেকে দূর হয়ে যাও। সবাই ফোপায়া ফোপায়া কাঁদে। এবার কাপন চোরা জেনাকার যুবক তিনিও কান্নায় ভেঙে পড়ছে। নবীর কাছে জায়গা হয় নাই, সাহাবায়ে কেরাম তাড়ায় দিছে, নবীও তাড়ায় দিছে। কোথায় যাবে? গাল বেবে চোখের পানিগুলি আর বলে আল্লাহ, যারে না বানাইলে কিছু বানাইতা না, তার কাছে আমার জায়গা হয় নাই, আমারে তাড়ায় দিল। কই যাব আল্লাহ? যাওয়ার মতো জায়গা নাই, কারো কাছে গিয়া মুখ দেখাতে পারবো না। এই মদিনার উঁচু বড় একটা পাহাড়ে উঠা চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দিতেছে আর বলতেছে আল্লাহ গো, কারো কাছে আমার স্থান নাই, তোমার কাছে কি আমার স্থান হবে নি? তুমি যদি আমারে লাথি মারিয়া তাড়াইয়াও দাও, আমি আর কার কাছে যাব? তোমার কাছেই থাকবো। একদিন চলে গেল, খাই না, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই। 10 দিন চলে গেল, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই। আল্লাহর দরবারে কান্না করে আর বলে আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ গো, জাহান্নামের আযাব একটা সেকেন্ড সহ্য করতে পারবো না। এই বলে কান্না করে 20 দিন, 30 দিন, 40 দিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়। ও জিবরাইল, গিয়া নবীকে কিছু প্রশ্ন করো। নবীর কাছে আসছে, আয়েশা প্রশ্ন করতেছে, ও পয়গম্বর, আল্লাহর তরফ থেকে আমার কিছু আপনার কাছে প্রশ্ন। 1 নাম্বার, আপনি জবাব দেন, সারা দুনিয়াকে সৃজন করেছে, সারা দুনিয়াকে বানাইছে, আপনাদের থেকে আওয়াজ চাই, সারা দুনিয়ার স্রষ্টা কে 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 কে? সারা দুনিয়ার মালিক আল্লাহ, বানাইছেন আমার আল্লাহ, স্রষ্টা হলেন আমার আল্লাহ। এই কথা বলার পর আর দেরি করে নাই, আর দেরি করে নাই। কয় আল্লাহ, কয় সমস্ত মাখলুক কে বানাইছে? কয় আল্লাহ। রিজিক কে দেয়? কয় আল্লাহ। বান্দা যদি অপরাধ করে, ক্ষমা কি আপনি করেন না? আল্লাহ। কয় না না, আমি কি ক্ষমা করব? ক্ষমা তো করবে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম স্মরণ করায় দেয় নবীরে, 40 দিন আগে একটা জেনাকার কাফন চোরা যুবক আইসা আপনার কাছে তওবা করার জন্য এসেছিল, আপনি তাকে তাড়ায় দিয়েছিলেন। কয় হ্যাঁ। কয় আপনার কাছে ওই যুবকের জায়গা হয় নাই, আমার আল্লাহর কাছে তো যুবকের জায়গা হয়ে গেছে। আল্লাহ তো ওই যুবকের জীবনের সব গুনাহ মাফ করিয়া নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিছে। এই যুবকের সাথে আপনি মোলাকাত করেন, দেখা করেন। এরে নবীর উম্মত, কথা বলার উদ্দেশ্য, নবীর সোহবতে যাইয়া খারাপ মানুষ ভালো হয়েছে। এই জমিনের মধ্যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না। নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী রাসূল পয়গম্বর আর আসবে না। তাহলে নবীর রেখে যাওয়া মিশন বন্ধ হয়ে যাবে। বলে না, কারা চালু রাখবে? নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাত গভীর হবে না, ফজর কাজা হবে না, নির্দিষ্ট তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে পাকের উপরে আলোচনা করতে যতটুকু সময় প্রয়োজন, অতটুকু সময় আমাকে আপনাদের দিতে হবে। আমিও চেষ্টা করব কোরআন ও হাদিস মতে কিছু কথা বলবার। আমি যে কথাগুলি বলবো আল্লাহর কথা, নবীর কথা। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা জবাব দেন।
গোটা পৃথিবীতে আল্লাহ পাক নবী রসুল পয়গম্বর পাঠাইছেন কত জানা আছে? বলুন আমার সাথে, লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী রসুল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। প্রত্যেক নবীকে আমার আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। প্রত্যেক নবীকে আমার আল্লাহ কিতাব দিলে জমিনের মধ্যে আসমানি কিতাব থাকতো লক্ষাধিক। জমিনের মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক বটে, আসমানি কিতাব দিয়েছে মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল করলেন। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে ছোট 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 100 সহিফা, বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার নবী আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুব সমাজ ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? মাথা ঝুলাইলে হবে না, আমি আগেই বলেছি আওয়াজ দিতে হবে, মুসা নবী আছে। জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে। জমিনের মধ্যে ঈসা নবী আছে। আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমার নবী নাই, মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই, কোন নবী দুনিয়ার জমিনে নাই। নবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। নবী আমার মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায়। ও যুবক ভাই, মুসা নবী বিদায় হয়ে যাওয়ার পর সারা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত খুঁজে পাওয়া যায় না। দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে জাবুর খুঁজে পাওয়া যায় না। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল কিতাব খুঁজে পাওয়া যায় না। আমার নবীও তো বিদায় হয়েছে ১৫০০ বছর আগে। এ যুব সমাজ একটু জিহ্বা নাড়ায়া বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর আজ নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কেন 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 আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন বিলীন হলো না? কেন দাউদ নবীর উপরে জাবুর নাই, ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল নাই, মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত নাই? 100 ছোট 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 সহিফা কেন নাই? এটার জবাব 103 খানা কিতাব আমার আল্লাহ নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও
লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হলো 1450 বছর হয়ে গেল। ও ভাই একটু জিহ্বা নাড়ায়া বলো, আগের কোরআন আগের মতো এখনো আছে না নাই? কোরআনের ভেতরে সূরা ফাতিহা 1450 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। সূরা বাকারা আগে যেমন ছিল এখনো তেমন আছে। সূরা আল ইমরান আগে যেমন ছিল এখনো তেমন আছে। কোরআনের মধ্যে 114টা সূরা আগে যেমন ছিল এখনো তেমন আছে। এই কোরআনটাকে হেফাজত যিনি করতেছে, একটু জিহ্বা নাড়ায়া আবার বলো তার নাম কি? এই কোরআন এমন একটা দামি কিতাব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লে সওয়াব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লেও। কোরআন এমন একটা কিতাব, কাঠের উপরে উঠলে কাঠের দাম, কাগজের টুকরা কোরআনে ঢুকলে কাগজের টুকরার দাম, কাপুরের জুজদান কাবারের মধ্যে কোরআন ঢুকলে কাপুরের জুজদান কাবারের দাম। যার সিনার ভিতরে কোরআন আছে তাদের সোহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে? বাইরা আমার থেকে ভালো চেহারাওয়ালা এখানে, আমি কালো মানুষ, বহু ভালো সুন্দর চেহারাওয়ালা সুঠাম দেহের অধিকারী মাঠে বসে 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 বয়ান শুনতেছে। ব্যাপারটা কি? আমার বয়ান শোনার জন্য কেন আসছে? চেহারা দেখার জন্য বলে না, ভিতরে কোরআন থাকার কারণে কোরআনের মহাব্বতে এখানে বসলেন। কি হবে লাভ? ও ভাই, যেমন আমাকে মানুষ সম্মান করে কোরআন থাকার কারণে, রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ মুসাফা করতে চায়, মানুষ বুকের সাথে বুক লাগাইয়া মুআনাকা করতে চায়। কারণটা কি? ভিতরে কোরআন থাকার কারণে। আমার চেহারা সুন্দর এজন্য মুসাফা করতে চায় বলেন না, আমার চেহারার লাবণ্য সুন্দর এজন্য আমার বুকের সাথে বুক লাগাইতে চায় বলেন না। তাহলে কেন? কোরআনের মহাব্বতে, নবীর সুন্নাতের মহাব্বতে। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিতরেও যদি কোরআনটারে ঢুকায় নেন, নবীর সুন্নাতের আমল ঢুকাইয়া নেন, আপনিও যদি রাস্তা দিয়া হাঁটিন, আপনাকেও সবার আগে সালাম দিবে, নবীর সুন্নাতের সম্মান করবে, কোরআনের মহাব্বতে আপনাকে লোকেরা সম্মান করবে, আর আপনার কাছে মুসাফা করবে, মুআনাকা করবে, আর যাওয়ার সময় বলবে ভাই আমার জন্য একটু দোয়া করিস, আমিও যেন তোর মতো কোরআনওয়ালা সুন্নাতওয়ালা হতে পারি। এ যুবক ভাই, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন সময় আসছে যেই সময় সমস্ত বেঈমানেরা নবীর বিরোধী, আল্লাহ বিরোধী, পরকাল বিরোধী, কাবা বিরোধী, সমস্ত বেঈমানেরা আল্লাহ বিরোধী। কেন? জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত কোনো দ্বীনের দাওয়াত নাই, আওয়াজ নাই। 600 বছর পর্যন্ত কালেমার কোনো দাওয়াত নাই, হকের আওয়াজ নাই, তাওহীদের আওয়াজ নাই, হকের পথ দেখায়া দেওয়ার কেউ নাই। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে, সকল অসভ্য মানুষকে সভ্য বানাবার জন্য
আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীকে পাঠাবেন। বিশ্ব নবীর মা কে হবে, বাবা কে হবে, বংশ কি হবে, জন্ম কোথায় হবে, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত করে রাখলো। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ, মার নাম আমিনা, নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম হবে কুরাইশ বংশী, আর স্থান হবে মক্কায়। কুরাইশ বংশে মানুষ মক্কায় দুনিয়ার জমিনে আসবে। বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে জমিনের মধ্যে চলে আসলেন। লম্বা ইতিহাস সংক্ষেপে টেনে আনলাম। জমিনের মধ্যে আসলেন। জমিনে আসতে আস্তে আস্তে নবী বড় হয়, জ্ঞান বুদ্ধি এত প্রখার হয়। নবী আয়েশা দেখে হাত দিয়া মানুষ মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা মানাত। মানুষ এখন আগুনের পূজা করে, অগ্নি পূজা। মানুষ এখন লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে, নিম গাছের পূজা করে, বট গাছের পূজা করে, গরুর পূজা করে। কি আজীব ব্যাপার! মানুষগুলো সাপের সামনে দুধ কলা দিয়া এখন নাম মনসা রাইখা সাপের পূজা করে। আজীব ব্যাপার! নবী কিছু বলে না, কারণ নবী এখনো নবুয়ত পায় নাই। নিরালায় নির্জন স্থানে যাইয়া আফসুস করে আর বলে, হায় হায় মক্কা নগরীর মানুষেরা, কি করো তোমরা? এগুলি কি করো? কি ক্ষমতা আছে লাতের? কি ক্ষমতা আছে উজ্জার? কি ক্ষমতা আছে মানাতের? কি ক্ষমতা আছে আগুনের? কি ক্ষমতা আছে নিম গাছের, বট গাছের? কি ক্ষমতা আছে সাপের? কোনো ক্ষমতা নাই। ক্ষমতা তো একজনের, যিনি তোদের বানাইছে, তেনারই তো ক্ষমতা। আজকে তারে ভুলিয়া রইছো, আজকে তাকে ভুলিয়া এই দুনিয়ার ফাকির পাল্লায় পড়িয়া শয়তানের ধোকায় জীবনটারে ধ্বংস করতেছো। নবীজি নিরালায় স্থানে বৈশা আফসোস করে। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, এতদিন মক্কা নগরীতে আপনি দেখেছেন না কত মানুষ মূর্তি পূজক, অগ্নি পূজক। মানুষগুলি শিরকের ভিতরে লিপ্ত হয়ে আছে, মানুষ অসভ্য হয়ে গেছে। এই অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার ফিকির নিয়ে আপনার নামতে হবে। 1 নাম্বার দায়িত্ব আপনার, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা জান্নাতের রাস্তা দেখানো। কোরআনের আয়াত তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা, তাফসীর কইরা জাহান্নামের রাস্তা দেখানো। আর আপনি বলে দিবেন, জান্নাতের রাস্তায় চললে মরতে দেরি করবা, জান্নাত পেতে দেরি করবা না। জাহান্নামের রাস্তায় চলতে গেলে মরতে দেরি করবা, জাহান্নামের আযাবে গ্রেফতার হতে দেরি করবা না। এইভাবে চলল দাওয়াত। প্রাথমিক পর্যায়ে 2 বছর নবুয়ত পাইয়া নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। কেন কালেমার দাওয়াত দেয় গোপনে গোপনে? বেঈমানেরা যদি জানে মায়ার নবী রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, তার মানে এই 600 বছর কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান, ইসলামের দাওয়াত কেউ পায় নাই। এখন যদি ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাহলে তো বেঈমানেরা জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। 2 বছর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিল। আস্তে 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 করে গোপন হকের আওয়াজ তো সব সময় গোপন থাকে না, মাঝে মধ্যে ওপেন হয়ে যায়। হকের আওয়াজ যখন ওপেন হয়ে যায়, তখন তার ভিতরে দুনিয়ার কোনো ভয় থাকে না। কামানের ভয়, বিমানের ভয়, অস্ত্রের ভয়, ট্যাঙের ভয় থাকে না। পারমাণবিক অস্ত্রের ভয়ও তার মধ্যে কাজ করে না। কারণটা কি? যারা হকের পক্ষে স্লোগান দেয় তাদেরকে মামলা দেবে দাও, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া যদি তাদের মৃত্যুদণ্ড দাও,
তাতেও তারা ভয় পায় না, কারণ ইমানের পাওয়ার এত বাড়াবাড়ি। তারা শুধু স্বপ্ন দেখে, এখন যদি বেঈমানের হাতে আমি ফাঁসির কাস্টে মরিয়া যাই, মরতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দিতে দেরি করবে না। এই স্বপ্ন দেখে আহলে হক, হকের দাওয়াত নিয়ে যারা চলে, তারা গোপনে হকের দাওয়াত দিতে গেলেও ওপেন হয়ে যায়। পয়গম্বরে আরবি কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, বৃষ্টি পড়ে তো, বৃষ্টি, হ্যাঁ, থাকবেন কতক্ষণ? সারা রাত। কারা কারা জাগাইছে? এক হাত, আল্লাহ দিছে দুই হাত। আল্লাহরে বুঝা, আল্লাহ দুই হাত দিলা কেন? এক হাত দিলেই তো ভালো আছে। দুই হাত, শীত শীত হুজুর, এত ভিতর থেকে হাত বাইর করছে হুজুর, গরম হয়ে গেছে। এখন আবার ঠান্ডা বানায় দিলেন। ওই মিয়া শুনেন, আপনার আমার হাত আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠতেছে। আল্লাহ এই উসিলা করে এই প্রচন্ড ঠান্ডার ভেতরে যারা বসে বয়ান শুনতেছি, হতে পারে আজকের বয়ান পরকালে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে না? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব আছে? এদেশে যে যেই বীরের মুরিদ হোক, যে যেই রাজনৈতিক ব্যানারের হোক, আমগো কালেমা আলাদা। সবাই 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 আমগো কালেমা আলাদা। আরো জোরে! ঢাকার কালেমা ভোলার কালেমা আলাদা, ঢাকার কোরআন ভোলার কোরআন আলাদা, ঢাকার নবী ভোলার নবী আলাদা, ঢাকার কাবা ভোলার কাবা আলাদা। তাহলে সব এক। মাকে ভালোবাসেন কারা কারা? মা মা মা, হাত নামান, হাত নামান। বাবাকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন। বাবাকে গালি দিলে মাথা গরম, বাঁশের লাঠি হাতে উঠে। মাকে গালি দিলে মাথা গরম, হাতের মধ্যে বাঁশের লাঠি উঠে। পীরকে গালি দিলে মাথা গরম, হাতের মধ্যে বাঁশের লাঠি ওঠে। নেতাকে গালি দিলে মাথা গরম, হাতের মধ্যে বাঁশের লাঠি উঠে। ও নবীর উম্মত, নেতা নেত্রীরে গালি দিলে মাথা গরম, মেজাজ গরম, বিচারের জন্য হাতে লাঠি উঠাইলা। আমার নবী, আপনার নবী দু জাহানের সর্দার, তার সম্মান, তার ইজ্জত আমার বাবা মার চাইতে উপরে না নিচে? এই জমিনের মধ্যে আমার পীরের চাইতে আমার নবীর ইজ্জত উপরে না নিচে? এই জমিনের মধ্যে আমার নেতা নেত্রীর চাইতে আমার নবীর ইজ্জত উপরে যদি হয়, নবীকেও যদি কোনো বেঈমানেরা গালি দেয়, সব দলওয়ালাদের কালেমা যেহেতু এক, সব পীরের মুরিদদের কালেমা যেহেতু এক, এই একই কালেমার মধ্যে আল্লাহ আছে, নবী আছে। কালেমাকে নিয়ে যেই বেঈমান কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে আর স্লোগান দিবে, ভালো কইরা মনে রাখো, বাবারে গালি দিলে যেমন বাঁশের লাঠি হাতে উঠাইছো,
তেমনি ভাবে নবীরে গালি দিলেও তোমার বাঁশের লাঠি হাতে উঠাতে হবে। যেই বেঈমানেরা নবীরে গালি দিবে সাথে সাথে দল মত নির্বিশেষে নবীর মোহাব্বতে রাজপথে নাইমা ওই বেঈমানের কোমর পিটায়া ভেঙে দিতে হবে। যদি পারো তো খাঁটি নবীর উম্মত হিসাবে সাব্যস্ত হবা। আর যদি কও নবীরে গালি দিছে আল্লাহ ভালো বোঝে, আল্লাহই বিচার করবে, আল্লাহর বিচার আল্লাহ করবে। তুমি কালেমা পড়ছো কেন? তোমার বাপ মা তোমারে জন্ম দিল, আর তুমি কইতেছো গাইলেইছে গাইলা কি করার আছে, খারাপ বলতেছে বলুক কি করার আছে। শক্তি থাকা সত্ত্বে অবশ্যই তুমি তোমার বাবার দুশ্মনরে ধৈর্য জিগাবা গালি দিছত কেন, কি বিনা অপরাধে? আমার বাবার তো কোনো অপরাধ নাই, গালি দিছো কেন? এই বিনা অপরাধে আমার নবীরে গালি দিলি কেন? জবাব দে। যতক্ষণ পর্যন্ত এর উত্তর না দিবি ততক্ষণ পর্যন্ত তোর টুটি চেপে ধরবো, একটা সেকেন্ডের জন্য তোর টুটি ছাড়া হবে না। যদি এমন বলা যেত তাহলে কোন বেঈমান নবীরে গালি দিয়া জমিন থেকে পার পেতে পারত না। আমাদের অভ্যাস, আমাদের চরিত্র, আমাদের চারিত্রিক অবক্ষয় হয়ে গেছে। আমাদের হালাত, আমাদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা নবীর তরিকায় নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই, চালচলন নাই, খাওয়াই নাই, ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, কোন ক্ষেত্রে নবীর তরিকা নাই। আর যদি বলি সুন্নাত মাইনা খানা খান, কয় বড় বুজুর্গ হয়ে গেছে, কই টেবিল চেয়ারে হবে না, দস্তরখানা বিছাও, কয় বড় বুজুর্গ। কারা কয়? হুজুররাই কয়। এবার হুজুররাই, পাশে হুজুর আছে, এরাই কয় ওরে মাওলা কত বড় বুজুর্গ হয়ে গেছে। নবীর সুন্নাতকে তুমি ইনকার করার সাহস পেলা কোথায়? তোমার উচিত নবীর সুন্নাতকে জিন্দা করা। আমি যদি বলি এ সুন্নাত মানলেও হয় না মানলেও হয়, সাধারণ পাবলিককে কি বলবা তুমি? অথচ সুন্নাত ছাড়া আল্লাহর কাছে ইবাদতের গ্রহণযোগ্যতা থাকে না। নবীকে আল্লাহ বলেন, নবী আপনার উম্মতকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার ইত্তেবা করে। তার মানে আপনার সুন্নাত মানে আপনাকে যারা মানলো তারা আমি আল্লাহর ভালোবাসা পেল। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় আপনাকে? আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। আমাদের বুঝের অভাব, আমরা যে যাই কিছু বলি বুঝের অভাব। ডানে বললে মনে করে বামে কয়, ভালো বললে কয় খারাপ। এ হলো মুসিবত। আমরা মুসলিম জাতি আজ অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। সারা দুনিয়ার বেঈমান এক ঐক্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো যত ধর্ম অবলম্বী আছে সমস্ত ধর্ম অবলম্বীরা যদিও ধর্ম আলাদা আলাদা পালন করে, কিন্তু মুসলমানদেরকে বিদায় করার বেলায় সবাই এক ঐক্য। আর তুমি মাফো টুফি কি পাস করলি না, খারা না জালি না কিস্তি, তুমি মাপতে আসো না। তোমার মাপতে মাপতে জীবন শেষ হয়ে যাবে। এই সুযোগে বেঈমানেরা তোমাকে জমিনের ভেতরে রাখবে না, ঠেসে মেরে ফেলবে। আমি যদি এই চিন্তা করি তোমার কালেমা আমার কালেমা এক, তোমার মধ্যে ভুল আছে তুমি ধরায় দাও আমারে, আমি তোমার মধ্যে ভুল আছে আমি ধরাবো, আমার ভুল থাকলে তুমি আমারে ধরায় দাও, এটাই তো মুযাকারা হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? এটাই তো উচিত ছিল। কিন্তু এখন এটা না, এখন চার দোকানে কে কার বেশি গীবাত করতে পারে। এক কাপ চা খাবে, 1 ঘন্টা গীবাত করবে। আপনাদের দেশের কথা বলিনি, আছে আপনার দেশে? কারণ সুযোগ সুবিধা দিছে। সিনেমা হলে তো আর যাওয়া লাগে না, সিনেমা হল তো এখন 4 দোকানেই বসানো আছে। সিনেমা হল 4 দোকানেই বসানো আছে। আবার
সুবর্ণ সুযোগ, সিনেমার হল এই পকেটের মধ্যেও আছে। কম্বল নাকের ডগায় ফালাইয়া নাক টানে আর ঘুমায়, বলে না তা কি করে, কত কিছু দেহে। কেন? ওই যে নবীর সুন্নাতের মহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, এজন্য উল্টা পাল্টা চলে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন, কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে 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 বলেন। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। দ্বন্দ্ব করবেন নি, ঠেলাঠেলি গুতাগুতি করবেন, আমরা সবাই এক ঐক্য, ঠিক আছে? আমাদের মধ্যে দল থাকতে পারে আলাদা আলাদা, কালেমা যেহেতু এক, আমাদের এক ঐক্য হইয়া দেশ গড়তে হবে, নবীর সুন্নাতের আমলে সকলের জুড়ে থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, নবীর যুগে যখন নবী আমার নবুয়ত পায়, বেঈমানেরা নবীরে মারে কাটে, ওই যখন হকের আওয়াজ গোপন ওপেন হয়ে যায়, আবু জাহেল কয়, ওই ভাতিজা মোহাব্বত করি ভালো, কিন্তু এই জমিনের মধ্যে আর কালেমার কথা চলবে না, ইসলামের কথা চলবে না, তাওহীদের কথা চলবে না। ও ভাই, জোর জুলুম কতদিন চলে? বলে বেশি দিন চলে না। যখন ক্ষমতা শেষ, তখন আর জোর জুলুমে কাজ হয় না, তখন মুসলমানের হাতেই বিজয়ের মালা চলে আসে।